তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো Realme X সিরিজের একটি ফোন, যেটা কিনা Realme X9। এই ফোন কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের কি স্পেসিফিকেশন পাবে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই যে ফোনটা লঞ্চ হতে চলেছে Realme X9, এটা কিন্তু 5G ফোন হতে চলেছে। এটার দাম প্রায় কিন্তু হাতের নাগালেই হতে চলেছে। এই ফোন কিন্তু তোমরা সবাই বাই করতে পারো। এই ফোনের কি স্পেসিফিকেশন সবকিছু আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেয়। তো এই সবার প্রথমে আসছে এই ফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ফোনের ডিসপ্লে পেয়ে যাবে 6.43 ইঞ্চিস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবে 120 হার্জের রিফ্রেশ রেট, 5 ভোল্ট ডিসপ্লে এবং অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাবে 20:9। তো এখন কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে। তো এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 প্রসেসর চিপসেটের সাথে প্রসেসর দেওয়া হয়েছে, যেটা কিন্তু অনেক গেমিং প্রসেসর। এই ফোন কিন্তু হাই গ্রাফিক্স গেম কিন্তু অনেক খেলতে পারবে। এর সাথে সাথে এই ফোনে সিপিইউ বা কথা বলা যায় তো এই ফোনে ওয়াক্টা কোডের 2.4 গিগাহার্টজের সাথে সাথে ডুয়াল কোর কর্টেক্স A76+2 গিগাহার্টজ হেক্সা কোর কর্টেক্স A55 সিপিইউ কিন্তু এই ফোনেই ব্যবহার করা হয়েছে। ফ্যাব্রিকেশনের কথা বলা যায় তো এই ফোনে 7nm এর প্রসেসর ব্যবহার করা হচ্ছে। সাথে সাথে এই ফোনের গ্রাফিক্স কথা বলা যায় তো এই ফোনে ম্যালি G57MC3 গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যেটা কিনা গেমারদের জন্য খুবই কিন্তু অনেক ভালো। এবং এই ফোনের কথা বলা যায় র্যাম এবং স্টোরেজ নিয়ে। তো এই ফোন কিন্তু একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে ইন্ডিয়াতে, এবং যে ভ্যারিয়েন্টটা দেখতে পারবে সেটা হলো 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই ফোনে কিন্তু একটা জিনিস ইউজ করতে পারবেন, এখানে কিন্তু মেমোরি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল মেমোরি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনে ক্যামেরার কথা বলা যায় তো এখানে রিয়ার সাইড কোয়াড ক্যামেরা সেন্সর দেখতে পারবে, মানে এই ফোনে 4টা ক্যামেরা সেন্সর কিন্তু দেখতে পারবে। প্রাইমারি যে ক্যামেরাটা দেখতে পারবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর। এবং সাথে সাথে পেয়ে যাবে এলইডি ফ্ল্যাশ। এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলা যায় তো এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, এবং যেটা এখানে অনেক ভালো। এবং এই ফোনে কিন্তু 4K ভিডিও সাথে 30 FPS ভিডিও কিন্তু তোমরা রেকর্ড করতে পারবে। এবং এই ফোনের ব্যাটারির কথা বলা যায় তো এখানে 4300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জিংও কিন্তু এই ফোনে সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে এই ফোনে পেয়ে যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাউড স্পিকার, 3.5mm অডিও জ্যাক। এবং সফটওয়্যারের কথা বলা যায় তো এই ফোনে অ্যান্ড্রয়েড 10 কিন্তু এই ফোন রান করবে, এবং রিয়েলমি ইউআই এর লেটেস্ট ইউজার ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং কানেক্টিভিটির কথা বলা যায় তো এখানে সিম স্লটের কথা বলা যায় তো এখানে ডুয়াল সিম পেয়ে যাবে, এবং দুটোই কিন্তু ন্যানো সিম কার্ড স্লট পেয়ে যাবে। এবং সেন্সরের কথা বলা যায় তো এই ফোনে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর, কম্পাস সব কিছু এখানে কিন্তু সেন্সর পেয়ে যাবে। এবং এই ফোনের লঞ্চ এবং প্রাইস কথা বলা যায় তো এই ফোন কিন্তু 13 জুন 2021 কিন্তু লঞ্চ হবে, এবং এই ফোনের প্রাইস হবে প্রায় 19,990 টাকা, মানে 20,000 টাকার আশেপাশে কিন্তু এই ফোন লঞ্চ কিন্তু দেখতে পারবে। এবং এই ফোন যে হবে এটা কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে দেখতে পারবে। তো এই ফোন আপনারা যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোন আপনার জন্য বেস্ট হবে। এই ফোন কিন্তু সবকিছু দেখি ক্যামেরা পারফরমেন্স সবকিছু কিন্তু ভালো আছে। এই ফোন কিন্তু যদি গেমার হয় তখন কিন্তু এই ফোন আপনারা নিতে পারবেন, এবং নর্মাল ইউজারে কিন্তু আপনারা এই ফোন নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো করে সুস্থ থাকবে।